আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো এগুলি সবই হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র টপিক। আমি ভেবে দেখলাম যে এই টপিকগুলি আপনাদের জানা খুবই দরকারি, কারণ দেখলাম অনেকে অনেক ভুল করতেছেন অ্যান্ড অনেকে অনেক সাজেশন চাচ্ছেন আমার কাছে যে কি করতে হবে। এছাড়া অন্যান্য অনেক টপিক নিয়ে কথা বলবো। আর ভিডিওটা সম্ভবত আবারও রই হবে, কারণ প্রোগ্রেস ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন পারফেকশন, কারণ এই প্রোগ্রেসই পারফেকশনের দিকে নিয়ে যাবে। সো প্রথম কথায় আসি, সেটা হচ্ছে যে অনেকে দেখলাম যে যারা হচ্ছে আমার মতো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ভুগতেছেন, তারা যে ডক্টর দেখাচ্ছেন, আই মিন ডার্মালজিস্ট, যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা স্কিনজনিত কোনো প্রবলেম রয়েছে, তারা কোনো মেডিসিন ডক্টরকে না দেখে ডিরেক্ট অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যারা দেখে, আই মিন ডার্মালজিস্ট, তাদের কাছে চলে যাবেন সরাসরি। স্ক্যাল্পে যাদের প্রবলেম, নানান প্রবলেম স্ক্যাল্প জনিত। তো এরপরে দেখলাম যে যাদের হচ্ছে কি হেয়ার ফল এইসব নিয়ে প্রবলেম এবং ডক্টরের কাছে গিয়েছেন, তারা ডক্টর যা প্রেসক্রাইব করেছে যে মেডিসিনগুলি, তারা ঠিক ওরকমভাবে মেডিসিনগুলি খাচ্ছে না, কিংবা ডক্টর যে 3 মাস থেকে 4 মাসের যে হচ্ছে ফলো আপের একটা টাইম ডিউরেশন দেয়, সেই ডিউরেশনের পর আপনারা দেখা করতেছেন না। এই হেয়ার রিলেটেড যত প্রবলেম আছে, স্কিন রিলেটেড যত প্রবলেম আছে, এই প্রবলেমগুলি অনেকটা বেশিরভাগই হচ্ছে বংশগত হয়। আমি এর আগেও বলেছি, ইভেন এখনও বলছি। আর এই প্রবলেমগুলি যখন দেখা দেয়, আপনার হেয়ার ফল যখন দেখা দিবে, তখন এই প্রবলেমটা আপনি চাইলেই 2-3 মাসের মধ্যে শেষ করতে পারবেন না। আপনাকে একটা ডিউরেশন নিতে হবে, একটা সময় নিতে হবে, এবং আপনাকে একটা লং টার্ম পর্যন্ত ডক্টরের ফলো আপ থাকতে হবে। আপনি যদি ডক্টরের ফলো আপে না থাকেন, কিংবা ডক্টর যা প্রেসক্রাইব করে দেয় সেইগুলো সেবন না করেন, তাহলে আপনাদের রোগ কখনোই ভালো হবে না, কখনোই কম হবে না। অ্যান্ড এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এরকম একটা রোগ, যেই রোগের হচ্ছে গিয়ে নিরাময় মানে একদম পার্মানেন্ট সলিউশন কেউ দিতে পারবে না। এটা হচ্ছে ডে বাই ডে আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে। অনেকেই ফিনাস্ট্রাইড নিয়ে অনেক ভয় পেতেন, সেটা নিয়ে আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছি। অনেকেই মিনোক্সিডিল নিয়ে কীভাবে ইউজ করতে পারতেন, সেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি, এবং ইন ফিউচারও যদি দরকার পড়ে আমি আরও ভিডিও বানাবো। অ্যান্ড আপনারা যারা হচ্ছে গিয়ে ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী খাচ্ছেন না, তাদের ইমপ্রুভমেন্ট 6 মাস কেন 2 বছর দেখা যাবে না। লাস্ট 2-2.5 বছর ধরে হচ্ছে অ্যালোপেশিয়া, যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া রয়েছে, সেটা নিয়ে আমি অনেক বেশি ভুগতেছি। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে প্রথম যখন ডক্টর কোনো কিছু রেকমেন্ড করতো, সেটা ফুলফিল ইউজ করতাম না। যেমন মিনোক্সিডিলের কথা আমি বলি, মিনোক্সিডিল আমি একবার দিতাম, একদিন 3-4 দিন পর আবার দিতাম। এক্ষেত্রে দেখা গেল যে আমি প্রপার রেজাল্টটা পেতাম না। লাস্ট 4-5 মাস আমি যেই রেজাল্ট পাচ্ছি রেগুলারলি ইউজ এবং ওষুধগুলি পর্যাপ্ত পরিমাণ খেয়ে, সেগুলো আমি 2-2.5 বছরের একদিনও আমি চোখে দেখিনি। সো ফ্যাক্ট হচ্ছে, ডক্টর যা প্রেসক্রাইব করে, বুঝে শুনে প্রেসক্রাইব করে, সেইগুলো অনুযায়ী আপনাদের ওষুধ সেবন করা উচিত। ইভেন অনেকের খুশকির প্রবলেম থাকে, হয়তো বা আমি একটা ভিডিও বানিয়েছিলাম খুশকির প্রবলেম নিয়ে, আমি এখন শর্টলি একটা ব্রিফ দিচ্ছি খুশকি নিয়ে। সেটা হচ্ছে, আপনাদের যদি চুল অনেক বেশি পড়ে আর সাথে খুশকিও থাকে, তাহলে আপনি ধরে নেন যে আপনার যে মাথায় স্ক্যাল্প রয়েছে সেটা অনেকটাই দুর্বল। সো এই জন্য আপনাকে প্রথম মাথায় স্ক্যাল্পটা হচ্ছে একটা জমির মতো চিন্তা করতে পারেন। জমি যত উর্বর হবে, তার ফসল কিংবা চুল ততই বেশি স্ট্রং এবং ঘন হবে। সো আগে মাথার স্ক্যাল্প ঠিক করতে হবে 1-1.5 মাস অনুযায়ী। রেগুলারলি একটা শ্যাম্পু আছে, যেই শ্যাম্পুটা ইউজ করলে আপনাদের হচ্ছে গিয়ে চুলের খুশকিটা অনেকটাই চলে যাবে। এটা একটা ঔষধ, মানে মেডিকেল ঔষধ। সেটা হচ্ছে গিয়ে ডানসেল বা কিটোজনাল 2% যেই শ্যাম্পুতে থাকে, সেই শ্যাম্পুটাই হচ্ছে খুশকির জন্য অত্যন্ত দরকারি। সো আপনারা যদি হচ্ছে গিয়ে খুশকি সারাইতে চান, ইন ব্রিফ, আমি এটা নিয়ে লং একটা ভিডিও করা লাগবে, বাট ডান্সেল নামে একটা শ্যাম্পু আছে, যে শ্যাম্পুটা আমি নিজেও ইউজ করেছি। সো এই শ্যাম্পুটা আপনার খুশকির জন্য ইউজ করতে পারেন। এটা ইউজ করতে হবে কিভাবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা একদিন পর পর, কিংবা যাদের মাথায় অনেক বেশি খুশকি, তারা হচ্ছে গিয়ে প্রতিদিনই হচ্ছে গিয়ে, প্রতিদিন ইউজ করার রেকমেন্ড আমি করবো না, একদিন পর পর, যাদের অনেক বেশি খুশকি মাথায়, তারা একদিন পর পর এই ওই শ্যাম্পুটা হচ্ছে গিয়ে মাথায় দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে মাথায় ম্যাসাজ করে 10 মিনিটের মতো রেখে দেবেন, এরপর ধুয়ে ফেলবেন, এরকম। আর যাদের মাথায় অল্প খুশকি কিন্তু খুশকি রয়েছে, তারা হচ্ছে গিয়ে 2 দিন বা 3 দিন পর পর আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটা সব সময়ের জন্য না। এটা বেশি হলে 2 থেকে 3 মাস ইউজ করবেন, তারপর হচ্ছে গিয়ে এটা হয়তো 2 উইক বা 3 উইক পর আপনারা ইউজ করতে পারেন। এছাড়া এছাড়া টিপিক্যাল যে শ্যাম্পুগুলো রয়েছে প্যারাবেন এবং সালফেট ফ্রি, সেটা আপনারা ইউজ করতে পারেন। এরপর সেটা হচ্ছে যে আপনারা রেগুলারলি যখন মেডিসিন ইউজ করবেন, তখন এটার রেজাল্ট পাবেন। হয়তো আর প্রথম 2-3 মাসে পাবেন না, কিন্তু
6 মাস 7 মাস কিংবা 1 বছর পর আপনার শিওর রেজাল্ট পাবেন। আপনার মিনোক্সিডিল ইউজ করে নেন কিংবা ফিনাস্ট্রাইড সেবন করেন, আপনাদের রেজাল্ট আসতে মিনিমাম 6 মাসের মতো সময় লাগবে। আর এটা ভালো রেজাল্ট পেতে নিয়মিত খাওয়ার পর, ইউজ করার পর 1-1.5 বছর পর আপনারা সেটা রেজাল্ট পাবেন। অ্যান্ড আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার চুলের বর্তমান অবস্থা কি। আমি যদিও এখন আমার বর্তমান অবস্থা দেখাচ্ছি না, কারণ আমি ভাবতেছি যে আমি আরেকটু ইমপ্রুভ করবো, এরপর হচ্ছে কি আমি আপনাদের হেয়ারটা দেখাবো। অ্যান্ড আমি হচ্ছে মাঝে মাঝে অনেক অলসতা করি, লাইক লাস্ট 3-4 দিন ধরে হচ্ছে আমার মিনক্সিডিল শেষ হয়ে গিয়েছে। আমি অর্ডার দিতে পারিনি কেন, আপনারা সকলে জানেন যে আমি আরোগ্য থেকে মেডিসিন কিনি রেগুলারলি। তো লাস্ট যখন আরোগ্যতে হচ্ছে আমি 2বার অর্ডার দিয়েছি, ও 2বার অর্ডার দেওয়ার সময় হয়তো বা প্রবলেম চলতেছে দেশের, এই জন্য হচ্ছে গিয়ে তারা আসতে পারে নাই এনিওয়েজ। কিন্তু এরপর যখন আমি মিনক্সিডিল ক্লিনক্ল্যান্ড, যেটা আমি রেগুলারলি ইউজ করি, সেটা যখন ইউজ করতে মানে অর্ডার দিতে গিয়েছি, তখন দেখলাম যে ওই মিনক্সিডিলটা আসলে স্টক আউট। সো আপাতত আমাকে হচ্ছে গিয়ে হয়তো স্কোয়ার কোম্পানির একটা মিনক্সিডিল ইউজ করতে বাংলাদেশি, ওইটা কবে না কবে আসবে কে জানে। এরপর যখন ওইটা স্টক ফুল হবে, যখন আবার স্টকে চলে আসবে, তখন আমি এবার চিন্তা করেছি যে 1 বক্স পুরোটাই অর্ডার দিয়ে দিব। সেটা গেল। এরপর যাদের এরকম প্রবলেম রয়েছে, যাদের হচ্ছে গিয়ে শ্যাম্পুজনিত প্রবলেম রয়েছে, তার স্ক্যাল্প অনুযায়ী হচ্ছে শ্যাম্পু ব্যবহার করবেন। আপনার স্ক্যাল্প ড্রাই, আপনি অয়েলি কোনো শ্যাম্পু ইউজ করলে সেটা রেজাল্ট পাবেন। আপনার স্ক্যাল্প যদি অয়েলি হয়ে থাকে, তাহলে ড্রাই কোনো শ্যাম্পু ইউজ করলে সেটা কোনো বেনিফিটস আপনারা পাবেন না নিয়মিত। আরেকটা ভুল ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করে যে শ্যাম্পু দিলেই এনাফ হয়ে যায়, কন্ডিশনারের কোনো প্রয়োজন পড়ে না। কন্ডিশনার হচ্ছে একটা প্রলেপের মতো। আপনি যখন শ্যাম্পু দিতেছেন মাথায়, তখন আপনার মাথা থেকে শুধু অয়েলটা চলে যাচ্ছে না, সাথে যে ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড সিরাম রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে মাথা থেকে চলে যায়, অ্যান্ড মাথা পুরো ফাঁকা ড্রাই হয়ে থাকে অনেক। তো আমাদের মাথার যে চুলগুলো রয়েছে, সেগুলোর আগেরগুলি অনেক মানে ড্রাই হয়ে থাকে। এর জন্য আমরা যখন কন্ডিশনার দিই, তখন কন্ডিশনারটা করে কি মোমের প্রলেপের মতো আমাদের চুলগুলোতে প্রলেপ দেয়, যার কারণে আমাদের চুলগুলো, দুঃখিত ট্রেন যার কারণে আমার একটু থামতে হয়েছিল। তো কন্ডিশনার যারা ইউজ করেন, তারা অবশ্যই বাজারে যে নর্মাল কমার্শিয়াল কন্ডিশনার, শুধু কন্ডিশনার খেতে না, এটা যদি হয় প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট, ওয়্যাক্স ইউজ করেন, তাহলে প্লিজ গেস্ট বাই প্লাস হচ্ছে নর্মাল যে এই হেয়ার প্রোডাক্টগুলি আছে, সেগুলো আপনি ইউজ করবেন না। হেয়ার প্রোডাক্টগুলির প্রাইস কিন্তু অনেক বেশি। অনেকে সিরাম ইউজ করতে চায়, সিরামের অল্টারনেটিভ আপনারা অর্গান অয়েল ইউজ করতে পারেন, সেটা নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাবো। অ্যান্ড অর্গান অয়েলটা খুবই ভালো, 1-2 ফোঁটা নিলে অনেক ভালো কাজে দেয়। এরপর হচ্ছে গিয়ে যারা হেয়ার প্রোডাক্ট ইউজ করেন, তারা খুবই সাবধানতাবশত হেয়ার প্রোডাক্ট ইউজ করবেন, অ্যান্ড সেটার কেমিক্যাল ইউজ নাকি ন্যাচারাল কতটুকু সেটাও দেখবেন। আর কম দামি কোনো প্রোডাক্ট ইউজ করতে মানে আমি মানা করবো, রেকমেন্ড করবো না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই প্রোডাক্টের, সেটা হচ্ছে গ্যাস্ট বাই হচ্ছে কি আমি দেখতাম অনেকে ইউজ করছে। সো আমি প্রথম যখন আমার চুল হেয়ার ফল তখন স্টার্ট হয় নাই, আমি গ্যাস্ট বাইয়ের একটা লাইক ক্রিমের মতো একটা কিনেছিলাম বাজার থেকে। তো আমি যখন দিই কয়েকদিন একটু ভালোই লাগছিল, কিন্তু 3-4 দিন পর বা 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ পর দেখা গেল যে আমি যখন চুল হচ্ছে গিয়ে খুবই হ্রাস হয়ে যায়, আমি শ্যাম্পুতেই ওয়েল করি, কোনো কাজেই হচ্ছে এটা যায় না, চুল আঠালো হয়ে গেছিলো। অ্যান্ড আমি যখন হচ্ছে গিয়ে চুলে টান দিতাম, আমি একটা ফটো দেখাবো না যে আমার চুল কতটা ঘন ছিল, তখনই অনেক বেশি চুল পড়তো। অ্যান্ড গেস হোয়াট, 6 মাসের মধ্যে আমার চুলটা একদম অনেক বেশি ঝরে গেছিলো। সাথে ন্যাচারাল, অনেকে হচ্ছে গিয়ে আপনারা চান যে ন্যাচারালি সব কিছু সমাধান করতে। ভাই, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যাদের রয়েছে, ন্যাচারালি আপনারা যা কিছু করে ফেলেন। আপনারা পেঁয়াজের রস দিতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে টমেটো সালাদ ইত্যাদি খেতে পারেন, এগুলো তো অবশ্যই শরীরের সাথে বেনিফিশিয়াল। কিন্তু যাদের এরকম মানে প্রবলেম রয়েছে, তাদের কখনো মেডিসিন ছাড়া ন্যাচারালি এরকম যাবেন, আপনারা যা খুশি করে নেন। আমি এই পেঁয়াজের রস অ্যাপ্লাই করে দেখেছি, অন্যান্য ন্যাচারাল রেডিমি অ্যাপ্লাই করে দেখেছি, ইউটিউব ছন্ন ছন্ন করে একদম ইউটিউবে দেখাচ্ছে যে ন্যাচারালি 1-1.5 মাসের মধ্যে চুল রিগ্রো হয়ে গেছে পেঁয়াজের রস দিয়ে। আমি যখন পেঁয়াজের রস দিয়েছি, তখন আমার ইনফেকশন হয়ে গেছে। সবার জন্য সব কিছু না। সো এইসব থেকে বিরত থাকবেন, রেগুলারলি মেডিসিন এর সব কিছু অ্যাপ্লাই করেন, 3-4 মাস দেখেন, আর ডক্টর ফলো আপে থাকেন। ডক্টর যদি 3 মাস পর দেখা করতে বলে, আপনি ঠিক 3 মাস পরে দেখা করেন। আমি অলসতা করতাম, আমি প্রথমে হচ্ছে ডক্টর 4 মাস পর দেখা করতে বলছিল, আমি দেখা করি না। দেখা করলে হয়তো বা
প্রত্যেকবার যখন আপনি হচ্ছে দেখা করেন আপনার মেডিসিনগুলি চেঞ্জ হয়, আপনার হেয়ার টাইপ অনুযায়ী, হেয়ার স্ক্যাল্পের যে কী ধরন অনুযায়ী আপনাদের মেডিসিনগুলি চেঞ্জ হবে। সো আজকে এই পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স কিংবা আমার পেজের ইনবক্স আপনাদের জন্য অলওয়েজ খোলা আছে। ইনস্টাগ্রাম কিংবা পেজ যে কোনো এক জায়গায় নক করলে আমাকে পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অ্যান্ড আজকের জন্য বিদায়। ভালো থাকবেন। আবার